আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে থাকা দুইটা দেশি হাঁস নিলাম এক প্রিয় মানুষের জন্য। শুধু দেশি হাঁসই নয়, এখন চলে যাচ্ছি পাশের গ্রাম হরিপুর, সেখান থেকে আরও একটি চীন হাঁস নেওয়া হবে। যারা ভাবছেন সেই প্রিয় মানুষটা কে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখতে দেখতে চীন হাঁস কেনার জন্য চলে আসলাম হরিপুর। চীন হাঁসকে ধরার চেষ্টা, কিন্তু ধরা যাচ্ছে না। অবশেষে চীন হাঁসকে ধরা হলো। মাশাল্লাহ, চীন হাঁসটি প্রায় 5 কেজির মতো। তো মালিককে বললাম এটাকে জবাই করে দিলে ক্যারি করতে সুবিধা হবে। তো এদিকে চীন হাঁসের মালিক ও আমি জবাই করে ফেললাম। মালিককে হাঁসের দাম দিয়ে চলে যাচ্ছি আপার বাড়ির উদ্দেশ্যে। সেখানে হাঁসগুলো রান্না করা হবে। সিয়ামকে বিদায় দিয়ে হরিপুর থেকে অটোতে উঠলাম। সেই অটো দিয়ে চলে আসলাম বুড়িচং। তারপর একটি দোকানে গিয়ে হাঁস রান্না করতে যাবতীয় যা কিছু লাগে সব কিছুই নেওয়া হচ্ছে। সব কিছুই নেওয়া শেষ, এখন গাড়িতে ওঠার পালা। এদিকে গাড়িতে উঠে বসে রইলাম। কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করলো আমার গন্তব্যে। গাড়ি থেকে নেমেই এখন আপার বাড়িতে চলে যাচ্ছি। এদিকে আমার ছোট্ট মামাটা তো হাঁস দেখে মহা খুশি, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকবে না। ভিডিও শুরুতেই দেখেছেন চীন হাঁসকে জবাই করলেও দেশি হাঁস দুটোকে জবাই করি নাই। তো এখন আরেকটা মামাকে নিয়ে আমি হাঁসগুলোকে জবাই করে নিচ্ছি। জবাই শেষে হাঁসের উপর গরম পানি দেওয়া হচ্ছে, যাতে করে হাঁসের লোম ভালোভাবে পরিষ্কার করা যায়। যে ব্যক্তি এতক্ষণ হাঁস দেখে মহা খুশিতে নাচতেছিল, এখন এইভাবে হাঁসের লোম তোলার দৃশ্য দেখে তার অবস্থাটা একবার দেখুন। এদিকে দেখো, মামার দিকে দেখো। হ্যাঁ বলো। এদিকে হাঁসের ছোট থেকে বড় সব লোমই আমরা ভালোভাবে তুলে নিচ্ছিলাম। এদিকে 3টা হাঁস কাটা হচ্ছে। কাটা শেষে আমরা প্রত্যেকটা মাংসের টুকরাকে আবারও ভালোভাবে দেখে লোমগুলোকে পরিষ্কার করে নিব। সব কিছু শেষে এখন রান্নার পূর্বে হাঁসের মাংসের সাথে যাবতীয় সকল প্রকার মশলা দেওয়া হচ্ছে। বাড়িতে রান্নার কাজ চলছে, আর আমি আমার পিচ্চি মামাটাকে নিয়ে চলে আসলাম কিছু ছবি তুলতে। ছবি তোলা শেষে বাড়িতে গিয়ে দেখি রান্নার কাজ প্রায় শেষের দিকে। রান্না শেষে মাংসগুলোকে রসমালাই এর বক্সে নেওয়া হচ্ছে। বক্সে নেওয়ার পর বক্সগুলোকে ট্যাপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হচ্ছে। মোড়ানো শেষে সবগুলো বক্সকে ফ্রিজে রেখে আইস করে নিব। আইস করা শেষে সবগুলো বক্স নিয়ে আমি রওনা হলাম। যেতে যেতে ক্যামেরায় বন্দি করলাম কিছু গ্রামীণ দৃশ্য। আসলে যার জন্য এত কিছুর আয়োজন, সে হচ্ছে আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই। উনি বর্তমানে কুয়েতে আছেন। তো এই সব কিছু কুয়েত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করবেন সাইফুল ভাই, যিনি হচ্ছেন আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। তো আমি সাইফুল ভাইয়ের কাছে এসে ওনাকে সব কিছু বুঝিয়ে দিলাম। উনি ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, তাই ওনাকে দেখাতে পারলাম না। তো ওনার মাধ্যমে সোজা চলে যাবে বাংলাদেশ থেকে সেই কুয়েত। এয়ারপোর্ট থেকে ভাইয়া মালামাল রিসিভ করে আমাকে SMS করে জানালো। বললাম ছোট্ট একটা রিভিউ দিতে, তো চলেন রিভিউটা দেখে আসি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে
ফ্যামিলির মেম্বার্সের হাতের রান্না, বিশেষ করে ছোট বোন প্লাস আম্মুর হাতের রান্না অনেক প্রায় সময় মিস করতাম। ইভেন আজকে নিজের অনেক মানে ভাগ্যবানই মনে হচ্ছে। দেশের যেই মা প্লাস বোন ছোট ভাই সবার পছন্দের যেই জিনিসগুলো হাতে পাইলাম, স্পেশালভাবে ধন্যবাদ জানাইতে হয় বন্ধু সাইফুল। ও জিনিসগুলা ক্যারি করে নিয়ে আসছে, অনেক কষ্ট করা লাগছে। ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তারপরও ছোটোখাটো স্পেশাল একটা থ্যাঙ্কস। ইভেন এগুলো হচ্ছে হাঁসের মাংস, চীন হাঁস। ইকবাল ভাই, আপনার মতামত কি, কেমন লাগতেছে দেশি রান্না? ভালোই লাগতেছে। ইকবাল ভাই আমরা একসাথে আছি কর্মক্ষেত্রে, প্রবাসী, বর্তমান অবস্থান কুয়েতে। সবাই দোয়া করবেন সবার জন্য। ইভেন বড় ভাই মানুষ শরীয়তপুর তাই না, শরীয়তপুর এলাকার মানুষ। ইভেন বড় ভাই হিসাবে অমায়িক এক ব্যক্তি। ইভেন পছন্দের ব্যক্তির লিস্টে 1, 2, 3 মধ্যে অলরেডি আছি। এ জায়গায় বড় ভাই আরেকজন আছে, মোহাম্মদ স্বাধীন ভাই, আমার ফেভারিট এরিয়ার ব্যক্তি, সিলেট দীর্ঘদিন। ইভেন অনেক রিলেটিভ আছে সিলেটে, আসা যাওয়া চলাফেরা। স্বাধীন ভাই, আপনার কেমন লাগতেছে? হাঁস খাইতেছেন? খাবার রিভিউটা আগে পরে নেন। দেশবাসী, ছোট ভাই বড় বোন যারই আছেন, সালমান ভাইটা আগে একটা বিয়া করেন, তারপরে যাক ভাই, আপনি রং রাস্তায় চলে গেছেন, দুঃখিত। আপনারা আর কন্টিনিউ করা যাবে না। ওকে, আল্লাহ হাফেজ। ছোট ভাই কামরুল, ওর একটা পেজ আছে, সবাই ওই পেজে ফলো প্লাস লাইক টেক করবেন, সামথিং ও ভিডিও আপলোড করে। ওকে, আল্লাহ হাফেজ।